হুটহাট প্ল্যান মানেই হচ্ছে বেস্ট প্ল্যান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বিকেলবেলা হুটহাট প্ল্যান করে আমরা চলে যাচ্ছি গ্রিন স্ট্রিটের মিনি বাংলাদেশে। এখানের কথা বেশ কয়দিন থেকে শুনছি, আমার যাব বলে আর যাওয়া হয়ে উঠছিল না। তো হঠাৎ করেই আমার যা আমাকে ফোন দিয়ে বললেন যে ওনারা যাচ্ছেন, তো সেই সুযোগকে মিস করে হাজব্যান্ডকে বলার সাথে সাথে উনি রাজি হয়ে গেলেন আর আমরা বের হয়ে গেলাম মিনি বাংলাদেশে যাওয়ার জন্য। আরে ভাই, এখানে আসার পরে তো আমি পুরা নস্টালজিক হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছিল যে জিন্দাবাজারের যে পানসি রেস্টুরেন্টটা ছিল, মনে হচ্ছিল যে আমি ওই পরিবেশে চলে এসেছি। খোলা মাঠের মতো জায়গা, মানে ওপেন প্লেসে সবাই বসে বসে যে যার মতো খাচ্ছেন, আর একা একটা ফুড স্টলের নাম দেখে তো মানে মন ভরে গেছে। যেহেতু বিকাল টাইমে গিয়েছি, একদম প্যাকড, দেখতেই পারছেন। আর এটা হচ্ছে সেই ফেমাস ঝাল পয়েন্ট, এখানের মিনি ফুচকা আর ভেলপুরিটা হচ্ছে ওনাদের ফেমাস। আর আমরা তারপরে চলে গিয়েছিলাম উপরে বৈঠকখানা বলে আরেকটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, সেখানে বসেও দেখলাম সুন্দর ভিউ। তো ফাইনালি ঝাল পয়েন্টে খাবারগুলো অর্ডার দিয়ে আমরা খাবারের জন্য ওয়েট করছি। তারপরে বাচ্চাদের জন্য কিছু একটা তো নিতে হবে। তারপরে এখানে আরেকটা শপ ছিল, এখানে ডিজার্টের, তো এখান থেকেও কিছু জিনিসপত্র আমরা নিলাম। তারপরে দেখলাম বিভিন্ন ধরনের চাটনি এখানে পাওয়া যায়। তো এগুলো দেখে জিভে জল চলে আসলেও একটু সাহস করে নেইনি। বলা যায় না, যদি পেট ব্যথা করে একসাথে এত চটপটা খাবার, আসলে মানে দেখে তো লোভ লাগে, বাট পেটে কি হবে সেটা পরে বোঝা যাবে। তো এই তো আমাদের খাবারের অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। আর এখন আমরা বসেছি বৈঠকখানায়। যেহেতু মাত্র লাঞ্চ খেয়ে বের হয়েছি, আগে যদি জানতাম এখানে আসবো, আমি না খেয়ে আসতাম। এখানে অনেক মজার মজার খাবার ছিল। স্পেশালি আমি চিকেন চাপ, বিফ চাপ, তারপরে কাবাব, এগুলো খাওয়ার জন্য ওয়েট করতে পারছি না। আমার জায়েরা অবশ্য বেশ আগে এসেছেন, ওনারা চাপটি দিয়ে কালাভুনা খেয়েছেন, এটাই নাকি মানে অনেক মজার ছিল। তো অনেক অনেক আইটেম লিস্টে, এখন উইশ লিস্টে নিয়ে এসেছি, নেক্সট টাইম গেলে সেগুলো ট্রাই করব। তো ঝাল পয়েন্টে যে মিনি ফুচকাটা ভাইরাল হয়েছে, ওইটা আমার কাছে বেশি টক মনে হয়েছে, তেমন একটা ভালো লাগেনি। আর বৈঠকখানার ফুচকাটা আবার আমার কাছে বেশ মজা লেগেছে। তো বাচ্চারা তো এখানে এসে বোর্ড, বাট আমি এখানে এসে অনেক বেশি এনজয় করছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি একদম বাংলাদেশে চলে এসেছি। এত এত ভালো লেগেছে, আসলে মনটাই ভালো হয়ে গেছে এখানে আসার পরে। আপনারা যারা বাংলাদেশকে মিস করছেন, আমি বলবো একবার হলেও এই জায়গায় ঘুরে আসবেন। আপনারা বাংলাদেশের ভাইব যদি না পান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সবশেষে আমরা নিয়ে নিলাম চা। এখানে অবশ্য একটা শপে গুড়ের চাও পাওয়া যায়, বাট আমরা আর ওইদিকে যাইনি। তো এই তো এখন চলে এসেছি আরও কিছু শপ ঘুরে দেখার জন্য, আর মায়ের বাবার জন্য কিছু টুকটাক নিয়ে যাব। তো মায়ের জন্য পাটিসাপটা, বাবার জন্য মিনি সিঙ্গারা, এগুলো নিয়েছি। আর এই তো দেখতে দেখতে যাওয়ার সময় চলে এসেছে। এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে, আপনারা মাস্ট যাবেন আমি বলবো। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।